দর্শক, বিষয়টি নিয়ে আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নুরুসাফা মানিক। মানিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সকাল থেকে অভিযান চলছে, এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী অভিযানের ব্যাপারে কি বলছে? দেখুন, যে সকাল থেকে যে তৃতীয় দিনের মতো যে সেনাবাহিনীর এবং পুলিশ এবং বিজিবি সদস্যদের সমন্বয়ে যে গঠিত যৌথ বাহিনী, সেই যৌথ বাহিনীর অভিযান কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে। এবং আমরা সবশেষ কিছুক্ষণ আগে কথা বলেছি যিনি যৌথ বাহিনীর যে এই অভিযানকে পরিচালনা করছেন এমন একজন কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে অভিযান এখনো চলমান রয়েছে এবং আমরা সকাল থেকে দেখেছিলাম খাগড়াছড়ি সদরের পানখাইপাড়া এবং তার আশপাশের এলাকায় অভিযান চলে এবং পরবর্তীতে দুপুরের পর সেটি কিছুক্ষণ বিরতি দিয়ে বিকেল নাগাদ সেটি আবারও কিন্তু শনিরবর, চেঙ্গি ব্রিজ এবং এর আশপাশের এলাকায় শুরু হয় এবং সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তবে এখানে তখনও কিন্তু কাউকে শনাক্ত কিংবা কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি যারা অপহৃত রয়েছেন তাদের থেকে কাউকেই। তবে এখন অন্য জায়গায় যে যৌথ বাহিনীর অভিযান টিম রয়েছে সেটি কিন্তু অন্য জায়গায় যাচ্ছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন যিনি যৌথ বাহিনীর এই যে অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছেন তেমনই একজন কর্মকর্তা আমাদেরকে সেটি নিশ্চিত করে জানিয়েছেন। তবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া 5 শিক্ষার্থী সহ যে 6 জন অপহরণ হয়েছে তাদেরকে শনাক্তের বিষয়ে কিন্তু ডিজিটাল যে ডিভাইস রয়েছে কিংবা তথ্য প্রযুক্তির সহযোগিতা রয়েছে সেটি ব্যবহার হচ্ছে বলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে জানতে পেরেছি। তারা জানিয়েছেন তারা প্রযুক্তির সাহায্যে কিন্তু তাদেরকে শনাক্তের জন্য চেষ্টা করছেন। তবে ক্ষণে ক্ষণে যে লোকেশন পরিবর্তন হচ্ছে কিংবা কিছু কিছু নতুন নতুন তথ্য যেখানে পাওয়া যাচ্ছে সেখানেই কিন্তু তারা নতুনভাবে রেড দিয়ে কিন্তু তারা এলাকায় অভিযানের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দুর্গম এবং বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় এই যে অভিযান যেটি পরিচালিত হচ্ছে সেটি অনেকটা ব্যাগ পাচ্ছে। তবে সেনাবাহিনী কিংবা পুলিশ এবং বিজিবি থেকে জানানো হয়েছে যারা অপহৃত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া 5 শিক্ষার্থী সহ 6 জন তাদেরকে উদ্ধারে প্রশাসনের সর্বোচ্চ ধরনের গুরুত্ব দিয়ে তারা কিন্তু এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা কিছুক্ষণ আগে পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ জানিয়েছে এই ঘটনায় এখনো কোনো অভিযোগ কিংবা মামলা পায়নি এবং এই ঘটনার জন্য কিন্তু পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফকে দায়ী করলো, কিন্তু ইউপিডিএফ সেটি অস্বীকার করেছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে খবরাখবর। মানিক, অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন খাগড়াছড়ি থেকে নুরুসাফা মানিক সেখানকার সবশেষ অভিযানের খবর জানাচ্ছিলেন।